পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল হলেও অধিগ্রহণ করা হয়েছে ১,০০০ একর জমি। ভূমি উন্নয়নের নামে ব্যয় করা হয়েছে ৮৫০ কোটি টাকা। ক্ষতিপূরণ ও পুনর্বাসন না করেই ভিটেমাটি থেকে তুলে দেওয়া হয়েছে ২ শতাধিক পরিবারকে। বাতিল হওয়া এই প্রকল্পের অধিগ্রহণকৃত জমি ও ভিটেমাটি ফেরত দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। এই ফসলি জমির মতো ৩ ফসলি জমি ভরাট করা হচ্ছে বালু দিয়ে। ২০১৮ সালে আশুগঞ্জ ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণে পটুয়াখালীর কলাপাড়ায় ১,০০০ একর জমি অধিগ্রহণ করে সরকার। মাঝে এই প্রকল্পের কাজ বন্ধ থাকলেও এখন ইমারত নির্মাণের উপযোগী করে তৈরি করা হচ্ছে মাঠ। সীমানা প্রাচীর তুলে দিয়ে ভরাট করা হয়েছে শত বছরের খাল। উচ্ছেদ করা গ্রামবাসীর অধিকাংশ পরিবারকে দেয়া হয়নি জমির মূল্য সহ ক্ষতিপূরণ। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে এমন উচ্ছেদ আর লুটপাটের পসরা খুলে বসেছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। ঘরবাড়ি সারছি, বাড়িঘর সারছি, ফল ফসল টসল হইতে রাস্তা নাই, বেরিবেত নাই কোনো। আমরা খুব দুর্ভোগে আছি। শিখছি কৃষিকাজ, কিন্তু এখন আমাদের তো কর্মসংস্থান জায়গা জমি লই গেছে, টাকা পয়সা উঠাতে পাইনি, পুনর্বাসন পাইনি, আমাদের তো খুব কষ্ট হইতেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অধিগ্রহণ প্রক্রিয়ার শুরুতেই স্থানীয়রা উচ্চ আদালতে মামলা করলেও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে মামলা তুলতে বাধ্য করা হয় বাদীকে। যখন এই জমি নেয় তাহলে আমি হাইকোর্ট করছি, হাইকোর্টও ৪ বছর করছে। থানায় কোনো দারোগা ইয়া এই দেবপুর করমদাতলি কলেজ গান আমার উপর প্রসার চাপ করে যে তুমি যদি কেস না উঠো তা তোমার নামে রেপ কেস হবে ৪টে ৫টা। পুলিশ দিয়ে মনে করেন ৩ ঘন্টা সময় আমাকে দেয় নাই, এর মধ্যে সব ভাঙচুর ফসা আমারটা ভাঙ্গিয়া ওই ভাইয়ের দেওয়া ভাঙছে। তবে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করেনি সরকার, এমন তথ্য জানালেন এই প্রকল্প কর্মকর্তা। যেহেতু এখানে আমাদের কাছে জায়গা আছে, অলরেডি অধিগৃহীত জায়গা আছে, সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অবশ্যই আমাদের অনুমতি দিবে এবং আমরা এটা জাতীয় গ্রিডে অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারব। বাতিল প্রকল্পে কেন ১,০০০ একর জমি অধিগ্রহণ করা হলো, এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি পটুয়াখালী জেলা প্রশাসক। ২০২১ সালে কয়লা ভিত্তিক এই প্রকল্প বাতিল করা হয়। এরই মধ্যে সরকারের নিজস্ব তহবিলের ৭৭০ কোটি টাকা সহ প্রকল্পে ব্যয় করা হয়েছে ৮৫৩ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।